চুরি হয়ে গেছিল, এই জন্য যে চুরি করছে তার একটা পাইছিলাম আমার দোকানের সামনে, একটা লোক আমার দিয়েছিল। তো এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে অনেকদিন পরে ব্লগ স্টার্ট করছি। ব্লগ ইতিমধ্যে অনেকগুলো ব্লগ দিতেছি না, ডেইলি ব্লগও বন্ধ করা হয়েছে। আবার এখানে নতুন একটা রুল চালু করছে, হচ্ছে ব্লগিং দিয়ে, এবং এর পাশাপাশি হচ্ছে ব্যবসায়িক বিষয়ে মানে কিছু কিছু লাইভে এসে আপনাদেরকে পরামর্শ দিতেছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই কার্ডটা আমি আমার দোকানের সামনে পাইছিলাম। এই কার্ডটা পাইছিলাম হচ্ছে আরও প্রায় 2 থেকে 3 দিন আগে। এই কার্ডটা পাইছিলাম আমার দোকানের সামনে, একটা লোক আমার দিয়েছিল। তো এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মানে কার্ড, এটিএম বুথের কার্ড। তো কার্ডটা এখন আমি নিয়ে দিয়ে দেবো, রাখবো না আমার কাছে। আমি চেষ্টা করবো হচ্ছে ব্যাংকে গিয়ে যদি দিয়ে দিলে, এই কার্ডটার নাম্বার দিলে নাম্বারে দেখা মোবাইল নাম্বারটা বের করলে ওই নাম্বারটা দিয়ে ওনারা যোগাযোগ করলে এই কার্ডটা যার কার্ড তাকে হাতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সত্যি কথা যে একটা কার্ড হারানোর পরে কত পরিমাণে কষ্ট হয়, যার কার্ড যায় সে জানে, সেটা বলতে পারবো না। আমার একটা কার্ড হারাইছিল, ডুয়েল কারেন্সি। কার্ডটা হারানোর পরে আমার খুবই কষ্ট হয়েছে। আবার আমি গ্রামে গেছিলাম, গ্রামে যাওয়ার পরে আবার কার্ডটা আবার নতুন করে তুইলা তারপর দিয়েছে, সব কিছু ঠিক করে তারপর দিয়ে আনছি। জসিমউদ্দিন ডাচ বাংলা ব্যাংকের কর্নারে আসছি কার্ডটা দেওয়ার জন্য। ভিতরে যাব, উপরে যাওয়ার জায়গায় কার্ডটা দেবো, দেখে দিতে পারি কিনা। যে লোকের কার্ড তার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। নিচে তারা গেলাম, উপর তারা বললো কি হাবিবা ম্যাডাম আছে, তো ওনার কাছে কার্ডটা দেওয়ার জন্য বলছে। জায়গায় দেখি দিয়ে দেওয়ার পরে কী হয়। আলহামদুলিল্লাহ ব্যাংক থেকে এই যে যার কার্ড তার নাম্বারটা নেওয়া হয়েছে এবং তাকে ফোন দিয়ে বলা হবে তার কার্ডটা নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় কুড়িয়ে পাইছি এই কার্ডটা, ডাচ বাংলা ব্যাংকের কার্ড। তো ভাবলাম যে যার কার্ডটা তার হাতে যদি তুলে দিই সবচেয়ে বেটার হবে। আর আমি এটিএম বুথে গেছি, এটিএম বুথের একজন ম্যানেজার ছিল, উনি আমার বলেছে কার্ডটা ভেঙে ফেলে দেওয়ার জন্য। ওনার যার কার্ড সে নতুন করে কার্ড তুলবে, বুঝেন, সবাই সবার বিজনেসটা বোঝে। এই জন্য আমার দায়িত্ব ছিল যতটুকু আমি কার্ডটা পাইছি তার কার্ডটা তার হাতে তুলে দেওয়ার জন্য নাম্বারটা নিচ্ছি। ভিডিওটি দেখে তো গাইজ আমি টঙ্গি গেলাম। টঙ্গি যাওয়ার পরে হাতের যে মশলাটা দেখতেছেন, এখানে পানের জন্য মশলাগুলো আনলাম। তারপর হচ্ছে যে কি আরও আমার যে মোবাইলটা একটু সমস্যা ঠিক করেছিলাম, কিন্তু আবার চার্জ নিতেছে না, ওই মোবাইলটাকে আবার ঠিক করানোর জন্য নিয়েছিলাম রাজলক্ষ্মীতে। কিন্তু রাজলক্ষ্মী মার্কেট আজকে বন্ধ বুধবার হিসাবে, এই জন্য আর ঠিকও করাতে পারি নাই। মানে দুইটা কাজে, মানে একটা কাজে মিস্টেক। আর ওই যে ব্যাংকে যে কার্ডটা দেখছিলেন, ডাচ বাংলা ব্যাংকের যে কার্ডটা দেখছিলেন, ওই কার্ডটা উনি নেয়, উনি বলতেছে কার্ডটা লাগবে না। মানে ওনার মোবাইলটা চুরি হয়ে গেছিলো, এই জন্য যে চুরি করছে তার পাশে মানে মোবাইল টান দেওয়ার সময় কার্ডটাও পড়ে গেছে মনে হয়, এই জন্য উনি আর কার্ডটা নেয়। আর কার্ডটা আমি ভেঙে ফেলা দিয়েছি। মোটামুটি দোকান নিয়ে বেড়ে গেলাম, এই যে দোকান। আর এই যে দেখালাম না আপনাদেরকে পান মশলা মিষ্টি টিষ্টি এগুলো আনছিলাম দোকানের জন্য। আর এখন আজকে 1 ঘন্টা টানা লাইভ করছিলাম, লাইভটা করে অনেক ভালো লাগলো। আর এখন খুবই ক্লান্ত লাগতেছে যে দোকানে গিয়ে দোকানটা সাজিয়ে বসে থাকতে হবে। সত্যি খুব পরিশ্রম হয়েছে। ব্লগ করতে গেলে মানে লাইভ ভিডিও করতে গেলে এত পরিমাণে কথা বলতে হবে বলার বাইরে। তো তবুও আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু কিছু মানুষ, প্রায় 300-350 মানুষ রেসপন্স করছে, ভিডিও দেখছে। আবার গতকালকে 1100 মানুষ দেখছিল। মোটামুটি যাই দেখতেছে আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছে। ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে লাইভ করে কিছু ওয়াচ টাইম কাউন্ট করতে হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি চলতেছে। আর আজকে অনেকগুলো মিষ্টি পান সাজাইছি, এই যে 2টা মিষ্টি পান সাজাইছি। আর এটা হচ্ছে আগুন পান, সাজাই না, আগুন পান কম চলের জন্য সাজাই না। আর এগুলো আজকে প্যাকেটিং করছে, 1 কেজি আনছে, অনেকগুলো প্যাকেটিং করছি। আর সিগারেটও মোটামুটি যা চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আর বেচা কিনা মোটামুটি কম বেশি চলতেছে। আর জসিমউদ্দিনে এত পরিমাণে জাম বলার বাইরে, এই যে দেখেন জাম, মানে প্রচুর পরিমাণে জাম, যেটা বলার বাইরে। তো ভিডিওটি দেখতে থাকো। তো গাইজ মোটামুটি দোকানদারি শেষ করে বাসা থেকে চলে যেতেছি গা। আর যা বেচা কিনে হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি ক্লান্ত লাগে হচ্ছে এই গাড়িটা নিয়ে বাসা থেকে বের হয়ে টেনে আনা, আবার বাড়ির থেকে ফ্লাক্সটা ক্যারি করে আবার পুরাতন বিল্ডিং পর্যন্ত নিয়ে আসা। ব্যাটারি হচ্ছে 2 কেজির মতো, মানে সব মিলে খুবই কষ্ট হয়। তবু দিন শেষে কষ্ট করে ব্যবসা করতে হবে। ব্যবসা নিজের জিনিস নিজে যদি কষ্ট করে না করি জীবনে উন্নতি করা যাবে না। আর উন্নতি করতে হলে জীবনে কষ্ট করতে হবে, এটাই মাথা রাখতে হবে। আর তো গাইজ বাসা থেকে গাড়িটা রেখে চলে আসছি। আসার পরে পারভেজের কাছে আসলাম। তো পারভেজ থেকে মাল নেওয়া হয়ে গেছে, বাসা চলে যাব, খাবার দাবার খাবো এবং ঘুমাই যাবো গা। আর
আজকে সারাদিন যে পরিমাণে পরিশ্রম করছি এবং প্রথমে যে কাজটা করছি, আমার কাজটা কেমন হয়েছে জানাবেন। যে একটা মানুষের ব্যাংকের কার্ডটা ফালাই দিছে, রোডের মধ্যে পড়ে গেছে গা, আমি সেই কার্ডটা চেষ্টা করছি তার কার্ডটা তাকে বুঝে দেওয়ার জন্য।